আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। আমার মেয়েকে তিলে তিলে ভয় করেছে, আমার মেয়েকে তিলে তিলে ভয় করেছে আলবির মা। আলবি তার স্ত্রীকে শেষবারের মতো দেখতে পারেনি, দেশে আসতে পারেনি নাকি আপনাদের জন্য। আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। যে মানুষটা বাইচা আছে বাপ, ওই বাপের অভাব কিভাবে পূরণ হবে তাইলে? মাও থাকবে না, বাপও থাকবে না, আপনারা এটা চান? তার বয়স ছিল দেশে আসলেই জনগণ তাকে ছিঁড়ে ফেলবে। আমি টিকিট কেটে ইমিগ্রেশন পার করেও চলে আসছি। তারপরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি। আমি ঢোকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। গাইস, কিছুদিন আগে অভিনেতা জাহের আলবি শুটিংয়ের জন্য নেপালে গিয়েছিলেন। তার সাথে ছিল অভিনেত্রী তিথি। তিথির সঙ্গে আলবির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং পরকীয়ার অভিযোগ উঠেছে। কিছু মানুষ জোরপূর্বক আমাকে দোষী করার চেষ্টা করছে, এটা এক নম্বর কারণ। আর মানববন্ধনের ব্যাপারে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে কেউ বলছে আইনের উপর আস্থা আছে, একই জায়গা থেকে কেউ বলছে আইনের উপরে তাদের আস্থা আছে, কেউ বলছে আইন বিশ্বাস করি না, আমাদেরকে দে, আমাদের সামনে না ছাইরা দে, ওরে এই করব, ওরে সেই করব। এই বিষয়ে জানতে পারে তার স্ত্রী ইকরা আলবিকে অনেক অনুরোধ করেছে ওই মেয়ের থেকে দূরে থাকতে। 16 বছরের সংসার ছিল। 16 বছর সংসার করছি। 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি, শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? ছোট্ট একটি সন্তানও রয়েছে, ছেলেটির নাম রিজিক। তবে গাইস, সেদিন জানতে পারে আলবি আর তিথি নেপালে একসাথে রয়েছে। নিজের স্বামী অন্য মেয়েদের সাথে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল, মা তো চলেই গেল। এখন বাবা কতটা ভদ্র মানুষ সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। আর দেখা গেলো কিছুদিন পরে বিয়ে করে নিল, তখন তার ওয়াইফ ছেলেকে ঠিক মতো দেখবে কিনা সেটা তো আসলে আমরা জানি না। গাইস, তাদের এই ছোট্ট ছেলেটির কথা না ভেবে আলবির স্ত্রী ইকরা চলে গেল না ফেরার দেশে। একটা কবিতা বলবো। কবিতাটির নাম বীর পুরুষ। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তার এই ছোট্ট ছেলে রিজিককে কিছুতেই থামানো যাচ্ছে না। সে কান্না করে বলছে, আমি মায়ের কাছে যাব। তাকে আশ্বাস দেওয়া হচ্ছে কাল তাকে মায়ের কাছে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই ছোট্ট ছেলেটি কি আর কখনো তার মায়ের কাছে ফিরে যেতে পারবে? বিদেশ করে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে। ওইদিকে নেপাল থেকে আলবি লাইভে এসে জানায় তার স্ত্রীকে শেষবারের মতো দেখতে চেয়েছে। যার সাথে আমি 16 বছর কাটাইছি, যার আমি ভালোবেসে বিয়ে করছি, যাকে আমি ভালোবাসছি, তার শেষ মুখটা আমি দেখতে আসবো না। এটা শুনতে পাইলেও বা এটা শোনার পরও আসলে আমার কলিজাটা কাঁপা ওঠে, আমার ছটফট করে। আমি নেপাল থেকে দেশে আসার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই সে আসতে পারেনি। গাইস, এখন সে তার ছেলে রিজিকের জন্য বাঁচতে চায়। অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি। তাহলে কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিছে, আমি ফোনটা ধরছি। ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? তার দাবি, আপনারা যদি এই ছোট্ট ছেলে রিজিককে ভালোবেসে থাকেন তাহলে রিজিকের বাবাকে তার পাশে থাকতে দেন। আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারান? এই ছেলেটার কি দোষ? এই ছেলেটা বড় হবে না, ও কিভাবে বাঁচবে? গাইস, এই অবুঝ ছেলেটি তার মাকে হারিয়েছে, তাকে আর তার বাবার আদর থেকে বঞ্চিত করবেন না। মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। এদিকে ইকরা চলে যাওয়া নিয়ে অভিনেত্রী তিথির উপরে চলছে অভিযোগ। ইকরার ফ্যামিলি থেকে অভিযোগ করেছে তিথির জন্য এমনটা করছে ইকরা। আমার মেয়েকে তিলে তিলে ভয় করেছে আলবির মা, আলবির মা আবার তিলে তিলে আমার মেয়েকে ভয় করেছে। ইকরা অনেক স্ট্রং একটা মানুষ। আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ও কখনো এগুলা করার কথা না।
ও এরকমই না, ও বরং অনেক ডিপ্রেশনে থাকা মানুষকে ও নিজে কাউন্সিল করে 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 নর্মাল লাইফে আনছে, এরকম অনেক আছে। যে মানুষটা বাইচা আছে, বাপ, ওই বাপের অভাব কিভাবে পূরণ হবে তাইলে? মাও থাকবে না, বাপও থাকবে না, আপনারা এটা চান? তো গাইস, তাদের এই ব্যাপারে অবশ্যই আইনি তদন্ত চলছে। তবে আপনার কাছে কি মনে হচ্ছে? তাদের এই বিষয়ে কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন। তো গাইস, সর্বসময় সত্যের সন্ধানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।